বাবা, এবার তো তুমি ওকে ক্ষমা করে দাও। আচ্ছা শোনো, ভাবছিলাম যদি মিষ্টিটার নাম আর্য আর মঞ্জিরার নাম মিলিয়ে যদি রাখা হয় তাহলে কেমন হয়? হ্যাঁ মা? সে তো খুব ভালোই। শুনেছি আমাদের পাত্রী নাকি খুব ভালো গাইয়ে। তা দাদু ভাই, তোমার এই সুন্দর সুস্বাদু মিষ্টিটা ওকেও বানানো একটু শিখিয়ে দিও। ঠাম্মিও তুমি যতই শেখাও না কেন, দাদা ভাইয়ের এই যে নতুন রেসিপি নতুন বৌদি কোনোদিনই বানাতে পারবে না। পারবে। তার হাতের প্রসাদ সেদিন আমি মন্দিরে খেয়েছি, খুব সুন্দর ছিল। এই দাদা ভাই, তুই আবার কোন জগতে হারিয়ে গেলি? আচ্ছা ঠাম্মি, তুমি মাকে কি দেখে পছন্দ করেছিলে? তোমার মাকে পছন্দ করেছিলাম একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেইখানে তোমার মার গান শুনে আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। তারপর তোমার মায়ের বাবা মার সঙ্গে কথা বলে বিয়ের কথা পাকা করে ওকে আমাদের বাড়িতে বড় বউ করে নিয়ে আসি। বড় বৌমা শুধু ইংরেজিতে অনার্স, খুব ভালো গান গাইতে পারে তাই নয়, ও খুব ভালো করে সংসার আর ব্যবসাও সামলায়। ও যে সব কাজে কতটা চৌখস সেটা বুঝতে পারলাম ওদের বিয়ের পর। এই তো দেখো না, সেই 27-28 বছর আগে কম্পিউটার ঘেটে কত রকমের তথ্য সংগ্রহ করে তোদের দাদুর সঙ্গে হাত মিলিয়ে আমাদের এই মল্লিক সুইটসকে কত বড় করে তুলেছে। সবার আগে নিয়ে গেছে, সমস্ত মিষ্টির থেকে আমাদের মিষ্টি সবার আগে। বাড়ির ছেলেরা যা করেনি, আমার বৌমার তার চেয়ে বেশি করে দেখিয়ে দিয়েছে। আমরা কি কিছুই করিনি মা? কি করেছিস বলতো? তুই তো হচ্ছিস বিশ্বকুড়ে। একটা কাজ দিলে কবে যে সেটা করবি কেউ বলতে পারবে না। আর ইনি অরুণ, অরুণ তো সারাক্ষণ বই মুখে করে বসে আছে। মা, একা হাতে বৌমা ব্যবসার সংসার সমস্ত কিছু সামলাচ্ছে। ঠাম্মি, আশা করি আমাদের হবু বৌদিও মায়ের মতোই দক্ষ হবে আর দাদা ভাইয়ের সাথে মিলে মিশে দারুণ দারুণ কাজ করবে। সেটা হলেই ভালো। এ বাবা, ভুলেই গেছিলাম, অমৃতাকে তো একটা ফোন করতে হবে। ও হবু বৌদির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করলো কিনা দেখতে হবে তো। হ্যালো মঞ্জিরা ভট্টাচার্য, যখন ইনফরমেশন পেলি? না রে, এখনো কিছু পাইনি। ঠিক আছে, আমি এখন রাখছি। আচ্ছা দাদু ভাই, তুমি তো আমাদের একটা এমন সুন্দর সুস্বাদু মিষ্টি খাওয়ালে, কিন্তু তোমার পছন্দের মিষ্টিটা কি সেটা তো কখনো আমাদের বলনি। প্রসাদ নিন। মন্দিরের প্রসাদ। চারুমা, বাবা, হ্যাঁ। এই নাও, এই নাও। ওই তো দে, তাড়াতাড়ি দে। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? কোথায়? দাঁড়াও দাঁড়াও, আসছি। আরে বাবা, কি হলো? বৃষ্টি আসবে মনে হচ্ছে, ছাতাটা না নিয়ে বেরো। আচ্ছা তুই রাখ, ওই ওষুধটা দে, তুই ওইটা দে, ওইটা দে। হ্যাঁ, আগের জন্মে তুই আমার মা ছিলি, বুঝলি? নাহলে এরকম খেয়াল কেউ করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা মা, দুদিন পরে যখন তুই শ্বশুর বাড়িতে চলে যাবি তখন এই বুড়ো বাপটার কে খেয়াল রাখবে বলতো? কে খেয়াল রাখবে? বাবা, তোমার এই মা যে তোমাকে ছেড়ে কোথাও যাবে না,
সে কথা বুঝি তুমি বুঝতে পারছো না? আচ্ছা ইয়ার কি হচ্ছে তাহলে? ও কি হলো? বাবা কি হয়েছে? রান্না বসে এসছি গো, ভুলে গেছি। আমি আসছি বাবা, তুমি সব গুছিয়ে নিও। কত দিকে তুই আর নজর রাখবি? আরে চশমাটা কোথায়? চারু আমি গেলাম, বুঝলি? এসো। হ্যাঁ। মা, মনমতো বাবুকে বলে দিয়েছি কালকে রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আমরা আর্যর পাকা দেখাটা সেরে ফেলবো। আরে বাহ, এ তো দারুণ খবর মা। অংশু, তোমাকে একটা কাজ করতে হবে। গেস্টদেরকে ফোন করে ওনাদেরকে একবার রিমাইন্ডার দেবে, ডেটটা কনফার্ম করবে, ঠিক আছে? আরেকটা কাজ দিচ্ছি, প্রত্যেকের বাড়িতে মানে আমাদের গেস্টদের বাড়িতে যেন মল্লিক সুইটসের স্পেশাল বক্সটা যেন পৌঁছে যায়, মানে মিষ্টির বক্সটা। ওকে মা। কি গো, অংশু কিন্তু খুব ভালো কাজ করছে। তাই দাদা ভাইয়ের বিয়ে বলে কথা, এটুকু আমি করব না? কালকের দিনটাতে এমন একটা কিছু ঘটবে যার ফলে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। খুব সংযতভাবে ঠান্ডা মাথায় যদি পরিস্থিতি সামাল দেওয়া যায় তাহলে আগামী দিনগুলো ভালো যেতে পারে। বানি, হ্যাঁ দিদি ভাই। এদিকে একবার বলো। কাল মাধবপুর থেকে সকালবেলা যখন দুধ আসবে, ওই লাল ফুল আঁকা ক্যানটা ওটা সরিয়ে রাখবি। সবার আগে রাধা মাধবকে ওই ক্যান থেকে দুধ উৎসর্গ করা হবে, ঠিক আছে? মা, ও মা, দেখেছো তো চারুর দিমাগটা? আজকে আমার জানে জলটা দিল না। তুই গলা নামিয়ে কথা বল। কেন, আমি কাউকে ভয় পাই নাকি? ওই হাঁদিটার পা ধরে নাকি আমাকে ক্ষমা চাইতে হবে। ওনার মধ্যে লক্ষ্মীমন্ত মেয়ে নাকি আর হয় না। হচ্ছি আমি লক্ষ্মীমন্ত। একবার আমায় সুযোগ পেতে দাও, ওকে এমন শিক্ষা দেবো না যে সারা জীবন ভুলবে না। তখন থেকে বলছি না গলা নামিয়ে কথা বল, গলা নামিয়ে কথা বল। আয় আয় এদিকে বস, চুপটি করে বস। শোন, এত মাথা গরম করলে চলবে না। কাজ হাসিল করতে গেলে অত মাথা গরম করলে চলবে না, বুঝেছিস? মাথা ঠান্ডা রেখে চলতে হয়। দেখবি, আরে দেখ না আমি কিভাবে ভালো কথায় কাজ হাসিল করি। দেখ। চারুমা, ও চারুমা, চারুমা রে, একটু চানের জলটা তোর বোনে দিয়ে যা না মা। চারু, চুমকি সেই তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে, যা নয় তাই বলছে। এত টাকা তোমার কিসের লাগে? চারু, কতগুলো কথা শুনতে হলো রে আমাকে। কষ্ট পেও না মা, একদম কষ্ট পেও না। আমি তোমায় কষ্ট দিতে পারি বলো? সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, তারপর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি। কি আবার হলো? কোনো সারা শব্দই নেই। মহারানী হয়েছে ও, মহারানী। ওই যেন মাথাটা ঠুকে ভেঙে দিই। তুমি আবার বলো নাকি ওর সামনে ভালো সেজে থাকতে। দাঁড়াও, আমি দেখছি। আরে চুমকি, চুমকি কোথায়? আরে আমার কথাটা শোন। যা। ওই কথাটা পা ধরে বল। বাবা, চুপ, বল। যেটা বলছে সেটা কর, কর।
মা আমাকে যে পছন্দ করবে সে আমাকে আমার জন্য পছন্দ করবে, ডিজাইনার স্যুটের জন্য নয়। আর্য মল্লিকের বাস্তবটাকে মেনে নিয়ে আর্য মল্লিককে গ্রহণ করবে আর ভালোবাসবে। সাজিরে বাতি